মসুর ডাল আর ফুলকপির এই রেসিপি মাছ মাংসের স্বাদকে হার মানাবে। বাড়িতে অবশ্যই একবার বানাবে। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো ফুলকপি দিয়ে মসুর ডাল দিয়ে নতুন একটা রেসিপি। বাড়িতে অল্প একটু মসুর ডাল আর একটা ফুলকপি থাকলে এটা বানিয়ে নিতে পারবেন। আমি কিন্তু ফুলকপির ঝোল বানাবো না, ফুলকপিটা অন্যরকমভাবে রান্না করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আমি ফুলকপিটা প্রথমে কেটে নেব। আমি অল্প একটু মসুর ডাল নিয়ে এখানে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার মতন। ডালটাকে একটু আগের থেকে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। ফুলকপিটাকে ডুমো ডুমো করে কেটে নেব। এমন করে কেটে নিলেই হবে। ফুলকপিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, ভিজিয়ে রাখা ডালটা বেটে নেব। ডালটা আগের থেকে যদি ভিজিয়ে রাখা হয় বেশ খুব সুন্দরভাবে বাটা হয়। ঢাকা দিয়ে ভালো করে বেটে নিয়ে আসি। ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। ফুলকপিগুলো ঠান্ডা করে নেব। ফুলকপিগুলো ঠান্ডা করে নিয়েছি, একটা গ্রেটার দিয়ে কুড়ে নেব। একটা গ্রেটার দিয়ে ফুলকপিটা এরকম ঘষে নিচ্ছি। কত সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে দেখুন। একই রকমভাবে সব ফুলকপিটা আমি গ্রেট করে নেব। সম্পূর্ণ ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার বেটে রাখা মসুর ডালটা দিয়ে দেবো ফুলকপির ওপরে। এখানে 2খানা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি, দিয়ে দিলাম। অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। যদি একটু পাতলা মনে হয় তাহলে অল্প একটু ময়দা বা বেসন দিতে পারেন। আমি এখানে কিছু দিলাম না। উনুন জায়গাটা কড়া বসিয়ে দিয়েছিলাম, কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে। সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি করে দিতে হবে। তেলটা ভালো করে গরম করে নেব। আমি ফুলকপি আর মসুর ডালের ডোটাকে এরকম গোল করে নিয়েছি, আপনারা চ্যাপটাও করে নিতে পারেন। এবার তেলে দিয়ে দেবো। ঠিক এইভাবে গোল গোল করে দিয়ে দেবো। বেশি দেবো না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ ভেতরটা ভালো করে ভাজা হবে না। ফুলকপির এই কোপ্তাগুলো একে একে উল্টিয়ে দেবো। আমি হালকা আঁচে ভেজেছি, কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভেতর থেকে ভালো করে ভাজা হবে না। উল্টি পাল্টি ভালো করে ভেজে নেব। ফুলকপির কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে বাকি ফুলকপির কোপ্তাগুলো ভেজে নেব। ফুলকপির কোপ্তাগুলো সব আমার ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু চায়ের সাথেও খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। মুখরোচক একটা জিনিস। এর ওই তেলেই ডুমুক করে রাখা আলু ভেজে, আলুর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ আর নুন দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণে আমার যে মশলাটা লাগবে সেই মশলাটা গুছিয়ে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, একটা টমেটো কেটে রেখেছি, দিয়ে দিলাম। 2খানা পেঁয়াজ কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা,
কয়েক কোয়া রসুন আর একটু আদা কেটে রেখেছি দিয়ে দিচ্ছি। অল্প একটু জিরে আর গোটা ধনে নিয়েছি দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তেল থেকে তুলে দিচ্ছি। এবার ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি বেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কুচিও দিতে পারেন। ভালো করে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি। ভালো করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটাকে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, তেল ছেড়ে এসছে। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, আর অল্প মটরশুঁটি দিচ্ছি। শীতের সময় যে কোনো তরকারিতে মটরশুঁটি খেতে কিন্তু খুব ভালো লাগে। ভালো করে আলুটা কষিয়ে নেব। আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, আলুগুলো আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটে আসা অবধি অপেক্ষা করবো। দেখে নেব। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা ফুলকপি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আশা করি খুব ভালো লাগবে। নতুন একটা রেসিপি। উপর থেকে কুচি রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, আর অল্প একটু গরম মশলা বেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন। কোপ্তাগুলো আর 1 মিনিট ফুটিয়ে নেব। মসুর ডাল আর ফুলকপি দিয়ে একটা অন্যরকম রেসিপি আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।